হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু এসএমএস করে জানাবেন। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাসে জানতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। সো আমরা এখানে অনেকেই হয়তো ইমেল টেমপ্লেট আসলে কি এবং এটা কেন করা হয় বা কোথায় কোথায় এটার কাজে ব্যবহার করা হয় এটা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো এই ওয়ার্ডটার সাথে আজকে প্রথম পরিচিত হয়েছে। সো যারা জানেন তারা আশা করি যে এখান থেকে অ্যাডভান্স কিছু নলেজ নিয়ে যেতে পারবেন। আর যারা একবারেই জানেন না যে ইমেল টেমপ্লেট ডিজাইনটা আসলে কি, আমি বলবো যে এই ভিডিওর পর থেকে আপনিও জানতে পারবেন যে ইমেল টেমপ্লেট ডিজাইন কি এবং এটা কেন ব্যবহার করা হয় এবং এই স্কিলটা আমরা কেন শিখব। আচ্ছা, এখন আর কেউ এসএমএস না করে আমি ক্লাস শেষে আমি সবাইকে সুযোগ দিব আপনারা কোশ্চেন করার জন্য। দেন আমি কোশ্চেনের অ্যান্সার গুলা দিয়ে দিব। ঠিক আছে? সো এখন কেউ এসএমএস না করি। আমি আপনাদের যে কোনো প্রবলেম আমি ক্লাস শেষে আমি দিয়ে দেবো। সো ক্লাসের মাঝে দেখা যায় যে আমি যেই টপিক নিয়ে ক্লাস নিচ্ছি, সো এই টপিকের বাইরে যদি আপনি কোনো কোয়েশ্চেন করে ফেলেন, দেখা যায় যে এই ক্লাসটার যেই একটা মনোযোগ থাকে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। সো এই জন্য আমি বলবো যে অন্য কোনো টপিক নিয়ে এখন আপাতত কোয়েশ্চেন না করি। ক্লাস শেষে আমি সময় দিব, আপনি ওই সময় আপনার প্রবলেমটা বলে সলভ করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে মেইন ক্লাসটা এখনই শুরু করে দেব। এইচটিএমএল, সরি, ইমেল টেমপ্লেট ডিজাইনটা আসলে কি? ইমেল টেমপ্লেট ডিজাইন জানতে হলে আপনাকে আগে জানতে হবে যে ইমেল মার্কেটিংটা কি। ইমেল টেমপ্লেট ডিজাইন জানার আগে আপনাকে জানতে হবে ইমেল মার্কেটিং কি। ইমেল মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যেখানে আপনি ইমেলের মাধ্যমে গ্রাহকদের কাছে আপনার পণ্য, সেবা, সার্ভিস অথবা অফারকে পৌঁছে দেন। এটি খুবই জনপ্রিয় এবং কার্যকরী একটি মার্কেটিং স্ট্র্যাটেজি। সো ইমেল মার্কেটিং এতটুক আমরা একটু মাথায় গেঁথে রাখি এবং পরবর্তীতে আরো বিস্তারিত উদাহরণের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ইমেল মার্কেটিংটা আসলে কি। সো আমাদের মেইন কাজ এখানে ইমেল টেমপ্লেট ডিজাইন। সো ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ইমেল মার্কেটিংটা কি এটার বেসিক একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, দেন ইমেল মার্কেটিং কত প্রকার? ইমেল মার্কেটিং মূলত অনেক প্রকার হয়ে থাকে। আমি এখানে দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা পার্সোনাল ইমেল, আর আরেকটা প্রফেশনাল অ্যান্ড বিজনেস ইমেল। প্রফেশনাল এবং পার্সোনাল বলতে আমরা বুঝতে পারছি যে পার্সোনাল মানে জাস্ট একজন সিঙ্গল পার্সন, আর বিজনেস মানে কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা কোম্পানি, এগুলোকে বোঝাচ্ছে। সো পার্সোনাল মেল, আমি যদি পার্সোনাল মেইলের উদাহরণগুলো দেখাই, যে পার্সোনাল মেইলগুলো জাস্ট একটা টেক্সট আকারে হয়। আপনারা নর্মালি অফিসে দেখবেন যে অফিসে আপনারা যে মেলগুলা সেন্ড করেন কোনো পার্সনকে, অথবা কেউ আপনাকে মেল সেন্ড করে, সো সেই মেলগুলোতে জাস্ট প্লেন টেক্সট মেল বলা হয়। এগুলো পার্সোনাল ইমেল।
সো পার্সোনাল ইমেলের একটা এক্সাম্পল যদি আমি দেখি এখানে, এটা হচ্ছে পার্সোনাল একটা ইমেল অথবা প্লেন টেক্সট ইমেলের একটা স্ক্রিনশট বলতে পারেন। সো এখানে হচ্ছে জাস্ট আপনি লিখে দিচ্ছেন যে ডিয়ার আশরাফুল, এতে ব্লা ব্লা অনেক কিছুই লেখা আছে, বাট এখানে কোনো প্রকার টেমপ্লেট ইউজ করা নেই। সো এটাকে, এখানে কোনো টেমপ্লেট নেই, কোনো ইমেজ নেই। সো এই জন্য হচ্ছে জাস্ট এটা একটা টেক্সট বা প্লেন টেক্সট ইমেল টেমপ্লেট। দেন হচ্ছে প্রফেশনাল অ্যান্ড বিজনেস ইমেল। প্রফেশনাল বিজনেস ইমেলের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে। সো অনেকগুলা ক্যাটাগরি থেকে আমি এখানে কয়েকটা ক্যাটাগরি আমি এখানে নিয়ে আসছি যেগুলো হচ্ছে পপুলার। সো এখানে ফার্স্টেই দেখতে পাবেন যে আপনি প্রমোশনাল ইমেলস। এখন প্রমোশনাল ইমেলসটা আসলে কি? প্রমোশনাল ইমেল মানে হচ্ছে প্রমোশনাল ইমেলের উদ্দেশ্য হচ্ছে অফার, ডিসকাউন্ট অথবা নতুন পণ্য প্রচারের জন্য প্রমোশনাল ইমেল ব্যবহার করা হয়। যেগুলোতে হচ্ছে আপনার, সাপোজ আপনি দেখবেন যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আপনাকে, অনেক ই কমার্স ওয়েবসাইট আপনাকে দেখবেন মেইল করবে যে আপনি যদি সাপোজ অ্যামাজন অথবা আলি এক্সপ্রেসে কখনো অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে বা কোনো কিছু বাই করে থাকেন, ওইখান থেকে আপনার পরবর্তীতে আপনি যখন আর ওইখান থেকে কোনো কিছু বাই করবেন না, দেখ পরবর্তীতে আপনাকে ওরা মেল করবে। ওরা নতুন যদি কোনো ডিসকাউন্ট থাকে বা সামারে কোনো ডিসকাউন্ট, উইন্টারে কোনো ডিসকাউন্ট বা কোনো দিবসে যদি কোনো ডিসকাউন্ট থাকে, বা ওদের এখানে যদি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মেল করবে যে আমাদের এখানে এই ইভেন্টের জন্য এই প্রোডাক্টটার এত% ডিসকাউন্ট দিচ্ছি। সো এগুলা হচ্ছে আপনার প্রমোশনাল ইমেল। সো প্রমোশনাল ইমেলের হচ্ছে অবশ্যই একটা টেমপ্লেট থাকতে হবে। এটা হচ্ছে একটা প্রমোশনাল ইমেল টেমপ্লেট। সো প্লেন ইমেল, প্লেন টেক্সট মেল এবং হচ্ছে প্রমোশনাল ইমেলের মধ্যে এটাই ডিফারেন্ট। সো এখানে একটা ইমেজের মধ্যে থাকবে, এখানে পুরোটা হচ্ছে ওয়েব পেজের মতো হবে। আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, তো ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওইখানে কিছু বাটন থাকবে, যে এখানে বাই নাও বাটন থাকবে, শপিং নাও, তারপর হচ্ছে পার্সেস, এগুলো থাকবে। সো আমি যদি ডিরেক্ট আপনাকে প্রমোশনাল ইমেলের একটা এক্সাম্পল দেখাই, আমি আমার মেলের ইনবক্সে চলে যাচ্ছি। ইনবক্সে চলে যাওয়ার পর এটা আপনার মেইলও যদি আপনি চেক করেন, আপনার মেইলও পাবেন। সো ইমেলের পর হচ্ছে আপনি এই যে প্রমোশনসে চলে যাবেন। প্রমোশনে যাওয়ার পর এখানে দেখবেন যে অনেক মেল আপনাকে করে রাখছে, যাদের অনেক মেল করে রাখছে যাদের হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট বা বিভিন্ন নতুন প্রোডাক্টের জন্য আসছে। সো আমি যদি এখানে ক্ল্যাবিওতে চলে গেলাম, এটা হচ্ছে একটা জনপ্রিয় ইমেল মার্কেটিং টুল, ক্ল্যাবিও। সো ক্লেবিউ এটা, দেন এটাকে, এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। সো এখানে হচ্ছে ওনাদের একটা লোগো আছে, কিছু টেক্সট আছে, এবং এখানে কিন্তু একটা বাটন অ্যাড করা আছে। সো এটা একটা প্রমোশনাল ইমেল হতে পারে। দেন হচ্ছে যে পিন্টারেস্টে যদি চলে যাই, যে পিন্টারেস্ট থেকে এরকম কিছু ইমেজ দিছে, এটাও কিন্তু একটা প্রমোশনাল ইমেল। দেন হচ্ছে আপনারা এরকম কয়েকটা প্রমোশনের যে মেলগুলো আসবে, এগুলো সবগুলোই হচ্ছে প্রমোশনাল মেল। এই যে এইখানে আরেকটা হচ্ছে আছে যে লিওনার্দো এআই।
তো ওদের হচ্ছে একটা ফিচার সাপোজ লঞ্চ হয়েছে। সো এটার হচ্ছে আপনাকে একটা অ্যাড দিচ্ছে এখানে যে এরকম এরকম হবে। তারপর হচ্ছে ওরা একটা ডিগলাইন দিচ্ছে, বাটনে ক্লিক করলে হয়তো আমাকে বলবে যে এটা পারচেস করার জন্য। সো এগুলোই হচ্ছে প্রমোশনাল মেল। আচ্ছা, দেন হচ্ছে ওয়েলকাম মেল। ওয়েলকাম মেলগুলো হচ্ছে সেম প্রমোশনাল মেলের মতোই। আপনি যদি কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন, সাপোজ কোনো ওয়েবসাইটে আপনি সাইন আপ করলেন, সাইন আপের সাকসেসফুল হওয়ার পর আপনাকে ওই ওয়েবসাইটে ওয়েলকাম জানানো হলো। সো বা হচ্ছে আপনি কোনো, হ্যাঁ এটাই, যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করছেন, ওইটাতে ওয়েলকাম জানানো হয়েছে আপনাকে ইমেলের মাধ্যমে, আপনার ইমেলে একটা টেমপ্লেট পাঠিয়ে, যে এই যে এই টাইপের ইমেল টেমপ্লেট গুলা হচ্ছে ওয়েলকাম ইমেল টেমপ্লেট। সো এটাই যে হবে তেমন না, এটা ডিজাইন আরো আলাদা আলাদা হতে পারে, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখালাম। দেন হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটার মানে কি? নিউজ লেটার হচ্ছে একটা, আমরা অনেকে হচ্ছে ওয়েবসাইট থেকে নিউজ পড়ি, অথবা বিভিন্ন খবর এগুলা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখি পরবর্তীতে যেন আমাদেরকে এগুলা দেখানোর জন্য। সো ইউএসএ অথবা এই ইউকের যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে এগুলোতে হচ্ছে নিউজ লেটার প্রচুর ডিমান্ড। ওরা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে থাকবে, প্লাস আপনি যদি ওইখানে আপনার মেইলটা দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ওরা হচ্ছে উইকলি অথবা মান্থলি আপনার মেইলে যেই ইনফরমেশনগুলো আসবে বা যেই আপডেটগুলো থাকবে ওইগুলো হচ্ছে আপনার মেইলে পাঠিয়ে দেবে। সো এটা কিরকম হতে পারে, এই যে এটা হচ্ছে একটা নিউজ লেটারের এক্সাম্পল। সো এরকম থাকবে যে সাপোজ ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তি ইয়োগা নিয়ে হচ্ছে আপনার ইয়োগা নিয়ে হচ্ছে বিভিন্ন নিউজ রিসার্চ করে এবং অনেকগুলোতে ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখছে। সো সো নিউজ রিলেটেড, সরি ইয়োগা রিলেটেড যেই ওয়েবসাইট উনি সাবস্ক্রাইব করে রাখছে, ওই ওয়েবসাইট থেকে ওনাকে উইকলি অথবা মান্থলি ওনাকে হচ্ছে এরকম একটা নিউজ লেটার পাঠাবে যেন উনি এটা থেকে পড়ে কিছু উপকৃত হয়। এগুলো হচ্ছে বিস্তারিত নিউজ লেটার নিয়ে যদি আপনি রিসার্চ করেন দেখা যাবে যে দুই একদিন একটানা রিসার্চ করলেও পুরো একটা নিউজ লেটার নিয়ে শেষ করা যাবে না। তারপরে হচ্ছে টার্মস। আচ্ছা, এটাও এরকমই। দেন দেন আমি হচ্ছে নিচেরটায় চলে যাচ্ছি, রি এঙ্গেজড ইমেল। রি এঙ্গেজড ইমেল মানে কি? রি এঙ্গেজড ইমেল মানে হচ্ছে আপনি অনেক আগে, সাপোজ ধরেন দারাজ থেকে আপনি প্রোডাক্ট কিনতেন আগে, আগে হচ্ছে দারাজ থেকে প্রোডাক্ট কিনতেন, এখন আর এরকম কিনা হচ্ছে না। সো দারাজ কি করলো, দারাজ হচ্ছে আপনাকে রি ইনভেস্ট করার জন্য আরেকটা স্ট্র্যাটেজি খাটালো, এটা হচ্ছে রি এঙ্গেজড ইমেল মার্কেটিং। সো রি এঙ্গেজড ইমেল মার্কেটিং এর একটা এক্সাম্পল আমি দেখাই। এটা হচ্ছে প্রমোশনাল ইমেলের মতোই, আপনাকে একটা ডিসকাউন্ট দিল, সাপোজ বড় একটা ডিসকাউন্ট দিল একটা প্রোডাক্টে, অথবা ওদের হচ্ছে বিভিন্ন ডেতে বা ইভেন্টে হচ্ছে আপনাকে কিছু অফার করলো। সো এগুলো হচ্ছে রি এঙ্গেজ, মানে হচ্ছে আপনি যেন পরবর্তীতে ওদের সাথে আবার এঙ্গেজড হয়ে ওদের সার্ভিসগুলো নেন। তো চাইলে হচ্ছে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলা একটু রিসার্চ করবেন। এগুলো হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে যদি লিখে সার্চ করেন যে প্রমোশনাল ইমেল কি, ওয়েলকাম ইমেল টেমপ্লেট কি, অথবা নিউজ লেটার কি, এগুলা সুন্দরভাবে আপনাকে হচ্ছে ধারণা দিয়ে দিবে।
তো আমি আপনাকে এখান থেকে এটা একটু কপি করেই দেখাচ্ছি, আপনারা অবশ্য কপি করতে পারবেন না। চ্যাট জিপিটি একদম ফ্রি যেটা আছে ওইটা দিয়েও হবে, কোনো প্রবলেম হবে না। এই যে এখানে হচ্ছে উনি বলে দিচ্ছে, আপনারা যারা হচ্ছে বাংলা ইংলিশ বুঝবেন না, তারা হচ্ছে চাইলে এটা বাংলাতে সার্চ করলে এই চ্যাট জিপিটি হচ্ছে বাংলাতেও আপনাকে প্রম্পট দিয়ে দিবে, মানে ডিসকাশনটা সুন্দর করে বুঝিয়ে দেবে। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা দেখালাম যে এভাবে আপনারা এটা বিস্তারিত যদি জানার ইচ্ছে থাকে তাহলে জানতে পারবেন। সো আচ্ছা, এইটাই ছিল দেন হচ্ছে আমরা চলে যাব ইমেল টেমপ্লেট ডিজাইনে। সো ইমেল মার্কেটিং এবং ইমেল মার্কেটিং কত প্রকার এটা কি আমরা বুঝতে পারছি? সবাই একটু রেসপন্স করবেন। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এক ভাই জিজ্ঞাসা করছে যে আজকের ক্লাসটা কি নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন কত প্রকার। ইমেল টেমপ্লেট ডিজাইন মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে HTML ইমেল টেমপ্লেট ডিজাইন, আর একটা হচ্ছে ইমেজ বেস ইমেল টেমপ্লেট ডিজাইন। HTML টেমপ্লেট ডিজাইন মানে HTML, হ্যাঁ এখানে হচ্ছে HTML অথবা সরি, এখানে HTML এর সাথে অনেকেই হচ্ছে পরিচিত। তো HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমি HTML বলতেছি দেখে যে আপনাকে একজন প্রোগ্রামার হতে হবে তেমন না। সো আপনি ড্রপ ডাউন করে কিভাবে HTML এর আহ, যে ফিচারগুলো ইউজ করতে পারবেন ওইটাই আমরা হচ্ছে ভিডিওতে দেখব। সো এখানে HTML শিখতে হবে কিনা আপনাকে, সো এগুলা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই। সো ক্লাসটা লাস্ট পর্যন্ত একটু ধৈর্য ধরে করলেই এখানে বুঝতে পারবেন যে কি করতে হবে। আচ্ছা, এখানে ইমেল টেমপ্লেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে HTML ইমেল টেমপ্লেট ডিজাইন, আর একটা হচ্ছে বেস ইমেজ বেস ইমেল টেমপ্লেট ডিজাইন। HTML ইমেল টেমপ্লেট ডিজাইন হচ্ছে আবার দুই ধরনের, মানে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কোডিং করে, নর্মালি কোডিং করে, আর একটা হচ্ছে ড্রপ ডাউন করে। মানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আমরা যে অনেক আমরা এখানে সবাই হচ্ছে ক্যানভাতে কাজ করেছি। ক্যানভাতে কিন্তু রেডিমেড কিছু টেমপ্লেট থাকে, সো আমাদের ওইখানে তেমন কিছু কাস্টমাইজ করা লাগে না। জাস্ট টেক্সট একটু চেঞ্জ করে একটা ইমেজ চেঞ্জ করলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, বিষয়টা তেরকমই। আর এখানে কোডিং এর যে বিষয়টা, এটাতে অবশ্যই আপনাকে হচ্ছে HTML এবং জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। সো এটা হচ্ছে আমরা পুরোটাই স্কিপ করব। আমি এটা এখানে জাস্ট এটা কম্পেয়ার করার জন্য এখানে লিখে রাখছি। সো HTML কোডিং করে করতে হলে আপনাকে কি কি করতে হবে? নিজ হাতে HTML কোডিং শিখতে হবে অবশ্যই। পুরোপুরি কাস্টমাইজ ডিজাইন HTML দিয়ে করা যাবে। এখন হচ্ছে কোডিং দিয়ে কিভাবে করবেন এবং ড্রপ ডাউন করে কিভাবে করবেন এটার মধ্যে আমি কম্পেয়ার দেখাচ্ছি। দেন হচ্ছে আপনাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও অথবা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এগুলা জানতে হবে, এবং রেসপন্সিভ ডিজাইন তৈরি হবে এটা দিয়ে। সো এখানে যা যা আছে আপনি এই ড্রপ ডাউন করেও সেম কাজগুলো করতে পারবেন। ড্রপ ডাউন করে কি করতে হবে? কোনো কোড ছাড়াই
ব্লগ, ইমেজ, টেক্সট, বাটন ইত্যাদি টেনে এনে ডিজাইন তৈরি করতে পারবেন। কোড জানা না থাকলেও ডিজাইন করা যায়। তারপর হচ্ছে অটোমেটিক রেসপন্সিভ। এখানে হচ্ছে রেসপন্সিভ বিষয়টা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না আমি তাদেরকে বলছি যে রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে আপনি একই ডিজাইন আপনি যখন মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে দেখবেন, এটা কিন্তু আলাদা আলাদা একটু ডিফারেন্ট দেখা যায়। তো আমি এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এই যে সাপোজ এটা একটা ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট পিসি থেকে যখন স্ক্রল করবেন তখন দেখবেন এক ধরনের দেখা যাবে। আপনি ট্যাবলেট থেকে যখন করবেন ওইটা আরেক ধরনের দেখা যাবে। আপনার আপনার স্মার্টফোন থেকে যখন করবেন ওইটাও একটু অন্য ধরনের দেখা যাবে। সো এটাইকে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন বলা হয়। সো এই রেসপন্সিভ ডিজাইনটাও আপনি হচ্ছে ড্রপ ডাউন করে করতে পারবেন। এগুলা করার জন্য হচ্ছে জনপ্রিয় কিছু টুল আছে। একটা হচ্ছে মেল চিম দিয়ে আপনি করতে পারবেন, স্ট্র্যাপো দিয়ে করা যায়, বি ফ্রি এআই দিয়ে করা যায়, মনসেন দিয়ে করা যায়। এরকম অনেকগুলা টুল আছে যেগুলা দিয়ে করা যায়। আজকে আমরা যেটা দিয়ে করব এটা হচ্ছে স্ট্র্যাপো দিয়ে করব। সো স্ট্র্যাপো দিয়েই আমার কাছে খুব সহজ মনে হয়েছে, বাট যারা নতুন আছে তারাও স্ট্র্যাপো দিয়ে করতে পারে। সো আপনি যখন একটা ইমেল টেমপ্লেট বিল্ডার দিয়ে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে পরবর্তীতে যে কোনো ইমেল টেমপ্লেট বিল্ডার দিয়ে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এগুলা হচ্ছে খুব দ্রুত ডিজাইন করা যায়, সুবিধা। আচ্ছা, সুবিধা হচ্ছে খুব দ্রুত আপনি ডিজাইন করতে পারবেন এবং টিম টিম সুবিধা থাকবে এটাতে। আপনি চাইলে একটা অ্যাকাউন্টে আপনি আপনি টিম ওয়াইজ আপনার ফ্রেন্ড বা আপনি যদি কোনো টিম থাকে 3-4 জন, সো একটা ডিজাইনেই আপনারা 3-4 জন একসাথে কাজ করে তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে শেষ করে দিতে পারবেন। দেন হচ্ছে আমরা চলে যাব ইমেজ বেসড ইমেল ডিজাইন। সো এটা অনেকটাই হচ্ছে একটা জাস্ট জেপিজি পিএনজি ইমেজের মতো। এটাতে এরকম কাজ করবে না। এটা মানে হচ্ছে এখানে কোনো বাটন অ্যাড করতে পারবেন না, আপনি কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন না। জাস্ট একটা ইমেজ দিতে পারবেন, একটা হচ্ছে আপনার কিছু টেক্সট দিতে পারবেন। এই কাজগুলো হচ্ছে আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন অথবা হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারবেন, বা আদার্স কিছু যেই ফটোশপ টুলগুলো আছে ওগুলা দিয়ে আপনি হচ্ছে ইমেজ বেস ইমেল টেমপ্লেট ডিজাইনটা করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি, কোডিং এবং হচ্ছে ড্রপ ডাউনের মধ্যে পার্থক্য কি। কোডিং দরকার। আপনি হচ্ছে কোডিং দিয়ে যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোডিং জানতে হবে। আর যদি ড্রপ ডাউন দিয়ে করেন কোডিং জানার কোনো প্রয়োজন নেই। কাস্টমাইজেশনে সর্বোচ্চ আপনি কাস্টমাইজ করতে পারবেন কোডিং করে, এবং ড্রপ ডাউন হচ্ছে সীমিত কিছু লিমিটেশন থাকে। তো তেমন কোনো ডিফারেন্ট না, আপনি যে কোনোটাতেই অনেকগুলা ফিচারই আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে স্পিড। আপনি যখন কোডিং করে করবেন একটা কোডিং লিখতে অনেক সময়ের দরকার হয়। সো এটা খুব ধীরে আপনি কাজটা করতে হবে। আর ড্রপ ডাউন করে যখন করবেন এটা হচ্ছে খুব দ্রুত করে ফেলা পসিবল। তারপর হচ্ছে ব্যবহারকারী ডেভেলপার অথবা ডিজাইনার হতে হবে অবশ্যই। আর এই ড্রপ ডাউন করে আপনি যে কোনো ইউজারই এটা করতে পারবে।
আচ্ছা, দেন হচ্ছে মার্কেট প্লেস। আমরা যে এই বিষয়টা পুরো ইকোসিস্টেমটা নিয়ে জানলাম। সো এটার কি আসলে মার্কেট প্লেসে কোনো অস্তিত্ব আছে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা এখন জানবো। সো এটার জন্য আমি চলে যাব হচ্ছে ফাইবারে। সো ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। প্লিজ। এই যে HTML ইমেল টেমপ্লেট, যদি HTML ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করি, এখানে আপনি দেখতে পাবেন যে 6300 প্লাস গিগ রয়েছে হচ্ছে এই HTML ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। তো আমি যে কোনো একটা গিগ ওপেন করে নিচ্ছি। সো এই গিগটাতে দেখা যাবে যে ওনার হচ্ছে রেটিং আছে, রিভিউ আছে এত, উনি হচ্ছে 2 লেভেল সেলার, এবং ওনার এখনো অর্ডার একটা পেন্ডিং এ আছে। উনি হচ্ছে বেসিক কাজের জন্য হচ্ছে নিচ্ছে $15, স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে 30, এবং প্রিমিয়ামের জন্য হচ্ছে $50 চার্জ করছে। সো উনি কি দিবে এখানে হচ্ছে এই $15 কি দিচ্ছে, উনি হচ্ছে একটা ইমেল টেমপ্লেট অথবা হচ্ছে নিউজ লেটার ডিজাইন করে দিবে, বডি ফুটার এবং আইডিয়া কিছু দিবে, এবং ডিজাইনটা রেসপন্সিভ হবে। সো এটার জন্য হচ্ছে উনি আহ $15 চার্জ করছে। দেন হচ্ছে এটাতে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে, হ্যাঁ, ইমেল টেমপ্লেট ডিজাইন নিউজ লেটার প্লাস হচ্ছে 5টা সেশন করে দিচ্ছে। আমরা যখন ডিজাইন করতে যাব ওই সময় হচ্ছে সেশনগুলো নিয়ে পরিচিত হব। দেন এরকম অনেক গিগ আপনি পাবেন, যে যারা হচ্ছে এই ইমেল টেমপ্লেট ডিজাইন গুলা সার্ভিস দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানেও উনি হচ্ছে HTML রেসপন্সিভ ডিজাইন দিচ্ছে, 10টা সেশন দিচ্ছে, সুপার আর প্রিমিয়াম কোয়ালিটির। এটা সার্চ করছে হচ্ছে $80। সো মোটামুটি কিন্তু আপনি একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে মোটামুটি ভালো একটা চার্জ আপনি করতে পারবেন। সো আমরা কি সবাই বুঝতে পারছি যে ইমেল টেমপ্লেট ডিজাইন আসলে কি? সবাইকে একটু রেসপন্স করতে হবে। 50% বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্লাসটা দেখলে হচ্ছে আরেকবার বুঝে যাবেন। খুব বেশি কমপ্লেক্স কিছু না এখানে। আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি যদি নিজে নিজে শিখতে পারেন, নিজে নিজে প্রবলেম সলভ করতে পারেন, তাহলে আপনার জন্য এই সব টপিক কোনো বিষয় না। সো সেলফ লার্নার হতে হবে আমাদেরকে। আমরা যারা হচ্ছে সেলফ লার্নার হব, তারা হচ্ছে এখান থেকে ভালো কিছু আহ, করে বের হতে পারবো। সো এখন হচ্ছে আপনি একটা কাজ করছেন, এখন প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা যদি আপনি নিজে সলভ করে নিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে কেউ আর পারবে না, আপনি এগিয়ে থাকবেন। সো এটার জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে সেলফ লার্নার হতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্ট্র্যাপো, হ্যাঁ, স্ট্র্যাপোতে চলে যাব। এখানে হচ্ছে আমরা
স্ট্র্যাপো দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং বেসিক একটা ইমেল টেমপ্লেট ডিজাইন কিভাবে আমরা করব এই ভিডিওতে আমরা দেখব। অ্যান্ড পরবর্তী যে ক্লাসটা হবে ওই ক্লাস হচ্ছে অ্যাডভান্স, কিভাবে আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব একদম জিরো থেকে, লাইভ প্রজেক্ট। সো ওইটা হচ্ছে আমরা অ্যাডভান্স ক্লাসে দেখব। সো এখন আমি আমার আরেকটা ট্যাবে চলে যাচ্ছি, এখানে স্ট্র্যাপো লিখে সার্চ করব। স্ট্র্যাপো ইমেল বিল্ডার লিখে সার্চ করলে হবে, অথবা স্ট্র্যাপো লিখলেও চলে আসবে। তো এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তো এটার লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে ভিডিওর সাথে দিয়ে দেব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, স্ট্র্যাপো লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। আপনি যদি প্র্যাকটিস পারপাসে জাস্ট এখানে প্র্যাকটিস করতে চান, তাহলে এখানে অ্যাকাউন্ট না করলে হবে। অ্যাকাউন্ট না করে আপনি এই যে এখানে ট্রাই ডেমো এডিটর এটাতে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। ট্যাবগুলো ডিলিট করে দিচ্ছি। আপনি হচ্ছে এটাতে সাইন আপ করার পর অ্যাকাউন্টে কাজ করে যে ফিল্ডটা পাবেন, এবং সাইন আপ না করেও কাজ করে সেম ফিল্ডটা আপনি নিতে পারবেন। তো অ্যাকাউন্ট করতে হবে, কারণ হচ্ছে আমরা যখন লাইভ প্রজেক্ট করব, লাইভ প্রজেক্ট করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, জাস্ট টুলগুলোর সাথে পরিচিত হবেন এবং ডিজাইনগুলো একটু একটু নেড়ে চেড়ে দেখার জন্য করবেন, তখন আপনি চাইলে এখান থেকে জাস্ট এখানে যে ট্রাই ডেমো মোড আছে ওইটা ইউজ করে করতে পারবেন। আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি। আমার এখানে হচ্ছে নেটটা একটু বাফারিং করছে। এই যে চলে আসছে। সো এইটাই হচ্ছে আপনি লগ ইন করলে এই যে এখান থেকেও চাইলে আপনি সাইন আপ করতে পারবেন, বা এখান থেকে আপনি চাইলে ইমেল বিল্ড করে নিতে পারবেন। এখানে হচ্ছে চুজ টেমপ্লেটে চলে যাব। চুজ টেমপ্লেটে চলে গেলে এখানে দেখতে পাবেন যে অনেক টেমপ্লেট পাবেন। সো আপনি এই টেমপ্লেট গুলা যদি একটু ঘুরে ঘুরে দেখেন বা ওপেন করে করে দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে ইমেল টেমপ্লেট গুলা আসলে কারা ইউজ করছে, কেন ইউজ করছে। এই যে আমি যদি এটা ওপেন করি, আই থিঙ্ক এটা কোনো ওয়েডিং ম্যানেজমেন্টের কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন হবে, যদি ভুল না করি। হ্যাঁ, ওয়েডিং, যে ওয়েডিং ম্যানেজমেন্ট অথবা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি যারা করে তারা হচ্ছে এই ইমেল টেমপ্লেট ডিজাইনটা ইউজ করে। দেন আরো পাবেন চুজ টেমপ্লেট। দেন এখানে ই কমার্স রিলেটেড পাবেন, গেমিং রিলেটেড পাবেন, হেলথ রিলেটেড পাবেন, দেন হচ্ছে নিউজ রিলেটেড পাবেন। এখানে অনেক ধরনের আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন পাবেন। এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে বাংলাদেশে কোন কোম্পানিগুলো হচ্ছে ইমেল মার্কেটিং করে থাকে বলেন, কমেন্ট বক্সে জানান যে আহ, বাংলাদেশে কোন কোম্পানিগুলো হচ্ছে ইমেল মার্কেটিং করে। এটা আমি ক্লাসে মেবি বলেছিলাম।
কেউ পেরে থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, আমরা হচ্ছে স্ট্র্যাপোতে ট্রাই মোডে যে ইয়েটা করব, এটা আমরা দেখলাম। এবং আপনি যখন অ্যাকাউন্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে ফার্স্টে এখানে চলে যাবেন, এখানে সাইন আপে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ, আপনারা এখানে একদম নতুন কিছুই না। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে ইমেল দিতে হবে। সরি, এখানে আপনার নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে দুইটা চেক মার্ক করে দিবেন। আপনি এখানে দুইটা ওয়েতে অ্যাকাউন্ট করতে পারবেন। একটা যদি গুগল অ্যাকাউন্ট থাকে অথবা ইমেল অ্যাকাউন্ট থাকে ওইটা দিয়ে করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট করতে পারবেন। এবং আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে ওইটা দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সো এগুলো টোটালি সবকিছু ফিল আপ করার পর আমি যদি সাইন আপে ক্লিক করি, আমার এখানে হচ্ছে পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। আমার এটা দিয়ে অ্যাকাউন্ট আছে কিনা আমি জানি না। আমি উম, আমি পাসওয়ার্ডটা, আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিলাম। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার পর নিয়ে নিবে এটা। রেজিস্টার কুড নট, কি যেন আসছে একটা। ইমেলের ইনবক্স চেক করে দেখি। আমার এটা দিয়ে হয়তো অনেক আগে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে না। আচ্ছা, লগ ইন করে দেখি। এই যে চলে আসছে। এটা হচ্ছে আমার হচ্ছে আগে এটা দিয়ে অ্যাকাউন্ট করা ছিল, এই জন্য হচ্ছে নিচ্ছিল না। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করার পর আপনাদের হচ্ছে ইমেলের ইনবক্সে একটা মেল যাবে। ওইখানে হচ্ছে অ্যাক্টিভেট লেখা থাকবে। সো অ্যাক্টিভেট করলেই হয়ে যাবে। এই স্ট্র্যাপো, না এরকম না অ্যাক্টিভেট। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন সাথে সাথেই হচ্ছে আপনাদের ওইখানে একটা মেল যাবে যে অ্যাক্টিভেট করার জন্য। সো ওই অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এটা হচ্ছে স্ট্র্যাপোর হচ্ছে ইন্টারফেস বা আর্টবোর্ড, আপনি যেটাই বলেন। সো এখানে থাকবে আপনার প্রজেক্টগুলো, আপনি যে প্রজেক্টগুলো হচ্ছে এখানে করে রাখবেন ওই প্রজেক্টগুলো হচ্ছে এখানে থাকবে। এটা হচ্ছে হোম। সো হোমে আমাদের তো এরকম কোনো কাজ নেই। এখানে থাকবে আপনার প্রজেক্ট, এখানে চাইলে আপনি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে বড় দেখা যাবে। এই যে এই যে এখানে হচ্ছে মাই প্রজেক্ট মানে হচ্ছে আপনি এখানে আপনার নিজের প্রজেক্ট থাকবে। দেন হচ্ছে হোম, এখানে হচ্ছে আপনি চাইলে যে অ্যাকাউন্ট আছে এটাকে আপডেট করতে পারবেন। সো আমরা আপডেট করার দরকার নেই। আপডেট করলে সুবিধা কি, আপডেট করলে আপনি হচ্ছে এখানে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন। আর ফ্রি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে তিনটা প্রজেক্ট
কমপ্লিট করতে পারবেন এবং 3টা ডাউনলোড করতে পারবেন। সো আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে 3টা ভায়ারের কাজ ডেলিভারি করে দিতে পারবো। সো আমাদের অ্যাডভান্সের দরকার নেই। আমাদের যখন 3টা শেষ হয়ে যাবে, আমরা নতুন করে আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিব, তাহলেই হবে। আচ্ছা, দেন হচ্ছে ইমেল মেসেজ। তো এখানে হচ্ছে ইমেলের কোনো মেসেজ থাকলে এটা চলে আসবে, বা আপনার যেই যে প্রজেক্টগুলো থাকবে এগুলো হচ্ছে মেসেজে চলে আসবে ইমেল। এবং মাই টেমপ্লেটে যদি যাই, মাই টেমপ্লেটে হচ্ছে আপনি 2টা সেশন পাবেন, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। সো বেসিকে যদি ক্লিক করি, এখানে হচ্ছে বেসিক ইমেলের যে টেমপ্লেট গুলা, রেডিমেড টেমপ্লেট, এগুলো এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলাকেও কাস্টমাইজ করে, একটু নাম চেঞ্জ করে, ইমেজগুলা চেঞ্জ করে, একটু ডিজাইন চেঞ্জ করে এগুলাকেও কাজে নিতে করতে পারেন। এগুলাতে হচ্ছে বেসিকে কিন্তু তেমন কোনো ডিজাইন নেই, ভালো ভালো ডিজাইন নেই। আর যদি আমি প্রিমিয়ামে চলে যাই, প্রিমিয়ামে দেখবেন যে এখানে অনেক ডিজাইন ফ্রি আছে। খুব ভালো ভালো ডিজাইন এখানে ফ্রিতে আপনি আহ, করে ফেলতে পারবেন। সো এই ডিজাইনগুলোও নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে কোনো ডিজাইন না নিয়ে আপনি একদম ব্লাঙ্ক একটা পেজ ক্রিয়েট করে, সো এখানে নিউ প্রজেক্টে যাব। কোথায় জানো, এই যে এখানে, তারপর হচ্ছে বেসিকে, তারপর হচ্ছে যে এমটি এমটি টেমপ্লেটে গেলে আপনি একদম খালি একটা আর্টবোর্ড পেয়ে যাবেন এখানে আপনার মতো ডিজাইন করার জন্য। এই বিষয়টা হচ্ছে আমরা দেখব ইমেল টেমপ্লেট ডিজাইনের সেকেন্ড ক্লাসে। সো আজকে যে বিষয়টা দেখব এটা হচ্ছে আমরা কিভাবে একটা বেসিক ইমেল টেমপ্লেট ডিজাইনকে কাস্টমাইজ করে, ওইটাকে নাম চেঞ্জ করে এবং আহ, কিছু লিঙ্ক অ্যাড করে, বা ওইটাকে মোটামুটি কাস্টমাইজ করে, ওইটাকে একটা রিডিজাইন করে আমরা এটাকে আমাদের ক্লায়েন্টকে অথবা কাউকে দিতে পারি। তো এটার জন্য আমি ইমেল টেমপ্লেটে গেলাম। দেন হচ্ছে প্রিমিয়ামে চলে যাচ্ছি। আমি এখান থেকে ছোট একটা ইমেল টেমপ্লেট ডিজাইন নিব। আপনি ছোট একটা ডিজাইন নিতে পারলে, ডিজাইন করতে পারলে যেটা আপনি বড়টাও করতে পারবেন, সেম প্রসেস এখানে। তো আমি এটাই নিয়ে নিচ্ছি, এটা। এই যে ফার্স্টে এটা ওপেন করলে আমাদের এরকম চলে আসবে। এখানে এতগুলো অপশন দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আপনার যে অপশনগুলো দরকার হবে আপনি জাস্ট ওইগুলা ইউজ করলেই হবে। সো এই যে এখানে যে সাইটে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে মেনু বার বলে। এখানে হচ্ছে আপনার কাজের জন্য সকল মেনুগুলা পেয়ে যাবেন। Then উপরে কিছু মেনু আছে, এগুলো লাগবে আমাদের। এবং ডান পাশে কিছু এলিমেন্ট থাকবে, এগুলোও আমাদের কাজে লাগবে। আচ্ছা, দেন এখন হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। চাইলে আমরা এটাও রাখতে পারি, চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারি, এখানে যে ইমেজ আছে ইমেজটা চেঞ্জ করতে পারি, কিছু টেক্সট আছে এখানে টেক্সট চেঞ্জ করতে পারি। সো এখানে অ্যাকশন যে বাটনটা আছে এটাতে আমরা চাইলে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। সো এগুলাই
একটু একটু চেঞ্জ করে আমরা একটা বেসিক ইমেল টেমপ্লেট ডিজাইন করব এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্ট থেকে আসি। ফার্স্টে যেই অপশনটা থাকবে উপরে, উপরেটাকে হচ্ছে হেডার বলা হয়। এটা মাথার উপরে থাকে, এজন্য এটাকে হেড বলতে পারি আমরা। এটা আমি আপনার বুঝার সুবিধার্থে বললাম। দেন হচ্ছে একদম নিচের, নিচের যেই এই যে এখানে, এটা কি কালার বলে, সবুজ কালারের যেই সেশন আছে পুরোটা, এটাকে হচ্ছে ফুটার বলে, ফুটার। এটা একদম নিচে পায়ের দিকে থাকে, এই জন্য এটাকে ফুটার বলে। এবং হেডার এবং ফুটারের মাঝে যে অংশটা থাকে, এটাকে হচ্ছে বডি বলে, বডি। হেডার এবং ফুটারের মাঝের যে অংশটা, এটাকে হচ্ছে ফুটার বডি বলে, সরি। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। এই যে উপরে হেডারে এটা একটা লোগো দিয়ে রাখছে উনি, আপনি চাইলে আপনার লোগো দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা লোগো গুগল থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমার এখানে লোগো ডিজাইন করা নেই। বা এখান থেকে লোগো মেকারে চলে গিয়ে আমি এভাবে নিচ্ছি দেখে যে আপনিও এভাবে নিবেন, এটা কিন্তু হবে না। আপনি আগে যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে লোগো দিবে। লোগো না দিলে আপনি যদি নিজের প্রজেক্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই ক্যানভা দিয়ে অথবা আহ, আপনি যেই ফটোশপ টুলটা পারেন ওইটা দিয়ে হচ্ছে একটা লোগো ডিজাইন করে নেবেন। লোগো, কোনটা নেওয়া যায়? এটাই আমি নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি হচ্ছে ডাউনলোড করে নিব। কোথায় ডাউনলোড হলো? ডেস্কটপে। দেন এই লোগোটা কিভাবে চেঞ্জ করব? লোগোটাতে আমরা যখন হোভার করব, এখানে হোভার করলে হচ্ছে পুরো যে সেশনটা আছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। এই সেশনটা সিলেক্ট করার পর একটু যদি লোগোর কাছের দিকে চলে যান আপনি, দেখবেন যে এখানে শুধু লোগোটা হচ্ছে সিলেক্ট করার অপশন চলে আসছে। সো লোগোটা যখন সিলেক্ট হয়ে যাবে, এই যে এখানে ডান পাশে দেখতে পাবেন যে লোগোটা চলে আসছে। এখানে হচ্ছে রিপ্লেস ইমেজ একটা অপশন পাবেন, একটা বৃত্তর মতো। সো এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে ব্রাউজারে আপনি, ব্রাউজারে যেহেতু আপনার লোগোটা আছে, সো ব্রাউজারে ক্লিক করব। দেন হচ্ছে আপনি যে ফাইলে সেভ করে রাখছেন, ওই ফাইল থেকে লোগোটা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে লোগোটা সেট হয়ে গেছে। এখন চাচ্ছেন হচ্ছে আপনার লোগোটা এখানে খুব ছোট হয়ে গেছে, আপনি একটু বড় চাচ্ছেন, তাহলে কি করা যায়? তাহলে যে এই যে এখানে হচ্ছে সাইজ অন ডেস্কটপ, সাইজ অন ডেস্কটপে গিয়ে যদি আপনি একটু বাড়িয়ে দেন, এটা 50 থেকে, আরে এখানে 50 ছিল, আমি 100 করে দিলাম। 100 করে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে 80 করে দেই, 80 করে দিলে আমার এখানে মোটামুটি একটা সাইজে চলে আসছে। তো কোথাও যদি কেউ বুঝতে প্রবলেম হয় তাহলে আহ, জানাবেন। আপনারা কি বোরিং হচ্ছেন ক্লাসে? সবাই কি বোরিং হচ্ছেন? আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না কারো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। সো রেসপন্স না করলে মনে হয় যে বোরিং লাগছে আপনাদের কাছে ক্লাসটা। সো ক্লাসটা করিয়েও আসলে এরকম একটা ইয়ে পাওয়া যায় না। আচ্ছা, আমি ক্লাসটা খুব বেশি লং করব না। আমরা
ট্রাই করব যে 8 থেকে 10 মিনিটের মধ্যে ডিজাইনটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমি জাস্ট হচ্ছে এই সেশনগুলা, এই টুলের কি কাজ, ওই টুলের কি কাজ, এটা আমি দেখিয়ে দেব। আপনারা পরবর্তীতে একটু আহ, নাড়াচাড়া করলে এখান থেকে ভালো ডিজাইন করে ফেলতে পারবেন, আপনারা আমার চেয়ে ভালো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখানে লোগোটা সেট করা হয়ে গেল, দেন হচ্ছে আপনি চাচ্ছেন এই ইমেজটাকেও সেট চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে পার্ট পার্ট আছে। এই যে এখানে যদি আপনি ইমেজে চলে যান, স্টাইলে, এখানে ইমেজটাও আপনি চাইলে রিফ্লেক্স করতে পারবেন। And আমি একটা যে কোনো ইমেজ ডাউনলোড করে নিই। আমি জাস্ট দেখানোর জন্য একটা ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। ব্রাউজার, দেন এই যে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল, উপরের যে ইমেজটা এটা চেঞ্জ হয়ে গেল। তো চাইলে এটার এখানে যে কালারটা আছে, এই কালারটাকে চেঞ্জ করতে পারেন, টেক্সট কালারটা। এখানে কিন্তু উপরে সবুজ যেই গাছটা আছে, এটার সাথে হচ্ছে এই যে এই কালারটা এরকম বোঝা যাচ্ছে না, নিচে ব্যাকগ্রাউন্ডটাও বোঝা যাচ্ছে না। এখন চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু লাইট করে দিতে পারেন। লাইট করলে এই যে যেই সবুজ কালার টেক্সটটা আছে, যে 30% ডিসকাউন্ট, সো 30% ডিসকাউন্টের সাথে আসলে এই ইমেজটা যাচ্ছে না। সো কোনো প্রবলেম নাই, আমি আহ, খুব কমপ্লিট ডিজাইন করে দেখাচ্ছি না আপনাকে, কিভাবে করবেন এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে স্টাইলে। এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে, সরি, এটা হচ্ছে ফন্ট সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে ফন্ট কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ফন্টটাকে সিলেক্ট করে দেন এখান থেকে যে কোনো একটা কালারে আমি কি হোয়াইট করে দিই, হোয়াইট। উপর, সরি, ফন্ট হচ্ছে উপরেরটা, ফন্ট কালার এই যে ফন্ট কালার হোয়াইট করে দিলাম। এখন কিন্তু এটা একটু বোঝা যাচ্ছে। তো এটাকেও চাইলে আপনি কালার দিতে পারেন, অথবা হচ্ছে এটার, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখি। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় পাবো? স্টাইলে, এই যে উপরে দেয়াই আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যাই গিয়ে আমি হোয়াইট করে দেই। হোয়াইট করে দেওয়ার পর কিন্তু এটা হোয়াইট হয়ে গেছে এবং এই কালারটা এখানে চলে আসছে। কারণ এই বাটনটা আপনি চাইলে অন্য আরেকটা কালার দিতে পারি আমরা। এটাকে এই যে এখানে শপ নাও দেয়া আছে, সো আপনি চাইলে এখান থেকে শপ নাও টেক্সটটাকে ডিলিট করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে একটা দিতে পারেন বাটন নাম। সো এখানে আমি কি দিতে পারি, এখানে জাস্ট বাটন লিখে দিলাম, বাটন। সরি, বাটন। ভিজিট লিখে দিলাম।
এখানে ভিজিট লেখার পর আপনি চাইলে এই বাটনটাতে আপনার একটা ওয়েবসাইটের লিংক দিতে পারবেন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ওই বাটনে অবশ্যই হচ্ছে উনি বলবে ওনার কোনো, যদি ই কমার্স রিলেটেড কোনো ক্লায়েন্টের কাজ করেন, উনি হচ্ছে বলবে আপনাকে হয়তো ওনার ল্যান্ডিং পেজের লিংক দেওয়ার জন্য অথবা ওনার ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য। সো ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য আপনি বাটনটাতে সিলেক্ট করে, আমি এখানে কিসের লিংক দিতে পারি? উম, দারাজের লিংক দিয়ে দিই। আমি হচ্ছে এখানে দারাজের লিংকটা কপি করে দিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে অনেকগুলা সেকশন আছে, আপনি যখন লিংক অ্যাড করতে যাবেন তখন হচ্ছে এটা আপনার মাথায় রাখতে হবে এখানে আপনি কিসের লিংক অ্যাড করতে চাচ্ছেন। সো এখানে যদি আপনি অ্যারোতে, ডাউন অ্যারোতে ক্লিক করেন, অনেকগুলা সেশন পাবেন। যে আপনি কি ইমেল দিতে চাচ্ছেন, নাকি কোনো ফাইল ফাইলের লিংক দিতে চাচ্ছেন, নাকি হচ্ছে স্কাইপি দিচ্ছেন, হ্যাঁ SMS সেশন দিচ্ছেন, না টেলিগ্রামের দিচ্ছেন, নাকি আদার কোনো প্রোটোকল টাইপিং কিছু দিচ্ছেন। যখন আপনি হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু দিতে যাবেন তখন হচ্ছে এখান থেকে সাইট সিলেক্ট করতে হবে, আর আদার্স যেগুলো আপনি দিবেন ওইখান থেকে হচ্ছে আপনি আদার্স কিছু একটা সিলেক্ট করে দিবেন। সো আমার এটা অবশ্যই একটা সাইট রিলেটেড। সো ম্যাক্সিমাম হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যেটা বলেন ওটা হচ্ছে সাইট রিলেটেড হয়ে থাকে। সো এটা দেওয়ার পর এখানে আর কিছুই করতে হবে না। লিঙ্ক, এটাতে হচ্ছে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই বাটনটার এই কালার চেঞ্জ করব। বাটনটার কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে বাটন কালার, আপনি যখন এটা সিলেক্ট করবেন এখানে বাটন কালার লেখা পাবেন। বাটন কালারে গিয়ে, বাটন কালারটা আমি এটা দিয়ে দিব, না এটা ভালো দেখাচ্ছে না, হোয়াইটে দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট দেখানোর জন্য আমি দিলাম। আপনি যখন সময় নিয়ে একটা ডিজাইন করবেন তখন আপনি আপনার ডিজাইন সেন্স অনুযায়ী হচ্ছে আপনি নিতে পারবেন। আপনি ডিজাইন সেন্স অথবা ডিজাইনের কনসেপ্ট কোথা থেকে নেবেন আমি ক্লাস শেষে হচ্ছে এটা দেখিয়ে দেব। এখন হচ্ছে ডিজাইন বাটনটার হচ্ছে কিভাবে কাস্টমাইজ করবেন আমি এটা দেখাচ্ছি। বাটনটা সিলেক্ট করব, এখন চাচ্ছেন বাটনটাতে একটু কার্ভ হলে কিরকম হয়। যে এটা তো একদম বক্স আছে, এটাতে যদি সাইড দিয়ে একটু কার্ভ করা যায় বা রেডিয়াস দেয়া দেয়া যায়, তো রেডিয়াস বাড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে আপনি বর্ডার রেডিয়াসে চলে যাবেন, বাটনটা সিলেক্ট করে স্টাইলে যাবেন। স্টাইলে গেলে এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস বা বর্ডার বলে একটা অপশন পাবেন। রেডিয়াসটা আমি আগে দেখাচ্ছি, এখানে হচ্ছে 0 দেয়া আছে। এই যে আমি একটু একটু বাড়ালে এখানে কিন্তু রেডিয়াসটা বেড়ে যাচ্ছে। এই যে বাটনটা কিন্তু একটা কার্ভ শেপ নিয়ে নিছে স্কোয়ার থেকে। সো এখন চাচ্ছেন হচ্ছে আপনি এই বাটনটার সাইড দিয়ে একটা বর্ডার দেওয়ার জন্য, চাইলে ওই বর্ডারটাও আপনি দিতে পারবেন। বর্ডার দেওয়ার জন্য এই যে বর্ডারে এখান থেকে আপনি একটু একটু করে যদি বাড়িয়ে দেন দেখবেন যে এটার পাশ দিয়ে একটা বর্ডার অ্যাড হচ্ছে। সো বর্ডার যদি আপনি দিতে চান তাহলে বর্ডার দিবেন, দরকার না হলে প্রয়োজন নেই। আমি 0 করে দিলাম। এবং কার্ভ, এটা খুব বেশি কার্ভ হয়ে গেছে, আমি এটাকে 15 করে দিচ্ছি। 15 করে দিলে বা 10, ঠিক আছে। দেন হচ্ছে মোটামুটি এটা হয়ে গেল। দেন এখান চাইলে এই টেক্সটটা আপনি কিছু একটা লিখে দিতে পারেন যে
এখানে কি লেখা যায়? এখানে আপনি লিখতে পারেন যে টপ কালেকশন, অথবা টপ কোনো কিছু একটা লিখে দিতে পারি। তো আমি এখানে টপ সরি, কালেকশন বানান স্পেলিংটা কিভাবে? টপ কালেকশন, টপ কালেকশন দেওয়ার পর আপনি হচ্ছে এখানে চাইলে এই তিনটা ইমেজকে হচ্ছে রিফ্লেক্স করতে পারেন। আমাদের এই ইয়েটা যেহেতু একটা প্লান্ট রিলেটেড হয়ে গেল, সো এখানেও আমি চাইবো যে এখানে আরো তিনটা হচ্ছে ছোট গাছ আহ, দেওয়ার জন্য। সো এগুলো নেয়ার জন্য হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। হুম, তো আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে ছোট ছোট কিছু টপ নিয়ে নেব। কেউ দয়া করে ক্লাস থেকে লিভ নেবেন না, আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আপনি যখন একটা লাইভ ক্লাসে ক্লাস কন্টিনিউ করবেন, পরবর্তীতে আর রেকর্ডেড ভিডিওটা দেখা লাগবে না। সো লাইভ ক্লাস করাটা যেই একটা ইয়ে আছে, আর আপনি যখন একটা রেকর্ডেড ক্লাস করবেন ওই সময় হচ্ছে ওই রকম একটা ভাইব আসবে না, আর মনোযোগও আপনার আহ, তেমন থাকবে না। এটা নিচ্ছে না। এটা নিচ্ছি। আচ্ছা, আমার হচ্ছে ইমেজ ডাউনলোড করা হয়ে গেল। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এই ইমেজগুলো চেঞ্জ করব। ইমেজগুলো চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এটাকে সিলেক্ট করলেই এখানে দেখতে পাবেন যে ফার্স্টে যেভাবে চেঞ্জ করেছিলাম। এখানে হচ্ছে পুরো একটা সেশন থাকবে, সেশনের আপনি ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে ইমেজটা চেঞ্জ হবে। দেন হচ্ছে রিফ্লেক্স, দেন এখানে কিন্তু চলে আসছে। সেম ভাবে আমরা সেকেন্ডটাও করে দেব। ব্রাউজার,
তারপরে হচ্ছে থার্ড যেটা, এটাও সেম ভাবে। এখানে হচ্ছে আমাদের আমার এখানে একটু অ্যালাইনমেন্টটা সঠিক না আসার কারণ হচ্ছে আমি গুগল থেকে যেহেতু ইমেজগুলো ডাউনলোড করে নিলাম, ওইটার হচ্ছে মেজারমেন্ট ঠিক নেই। এক একটা ইমেজের হচ্ছে মেজারমেন্ট আলাদা, এই জন্য হচ্ছে এখানে এটা আসলে যেই এই মাপটা, এটা একটা অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। সো আপনারা যখন ক্যানভা দিয়ে অথবা কোনো টুল দিয়ে ডিজাইন করে নেবেন, তখন হচ্ছে আপনাদের এটাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরকম এটা থাক, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে এটা ফিক্সড করতে পারেন, এখানে রেখাও ফিক্সড করা যাবে। এখানে আপনি ইমেজ সিলেক্ট করে এখানে এডিটে যেতে হবে। এডিটে গেলে এখানে এরকম আসবে, এখান থেকে একটু ক্রপ করে নিলেই এটা আশা করি যে ফিক্সড হয়ে যাবে। দেন হচ্ছে সেভে ক্লিক করতে হবে। এই যে একটু কিন্তু উপরে চলে আসছে, এটাও সেম ভাবে সবগুলা যদি আপনি সেম মেজারমেন্টে রাখেন তাহলে এটা পারফেক্টলি অ্যালাইনমেন্টটা হবে, ছোট বড় হলে হবে না। তো এই জন্য হচ্ছে আগে হচ্ছে আমাদেরকে ডিজাইন গুলা করে নিতে হবে, পরবর্তীতে এই এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন মোটামুটি অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন সি মোড়ে আপনি চাইলে অন্য কিছু একটা এই ডিটেলস আরো পড়ার জন্য এখানে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো দিতে পারবেন, অবশ্যই দিতে হয়। তারপর হচ্ছে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকনের লিঙ্কগুলা কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এই সেশনটাতে আপনি যখন ক্লিক করবেন, ওই সময় হচ্ছে এই ডান পাশে হচ্ছে পুরোটা এখানে অ্যাড, এই ওপেন হয়ে যাবে। সো এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা হচ্ছে, এটা একটা সাইট। সো এখানে সাইডই থাকবে। তারপর হচ্ছে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক আছে ওইটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে ইনস্টাগ্রাম লিখে দিচ্ছি। instagram.com। সো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, এবং টুইটার, টুইটারের অফিসিয়াল লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ফেসবুকে, ফেসবুক। তো এটা দেওয়ার পর আমি যদি জাস্ট একটু বাইরে ক্লিক করে এখানে এটা, এটা হচ্ছে সেভ হয়ে গেল। সো এখন আমি এটা যদি প্রিভিউ করি, এটা কিরকম আসলে আমরা যে লিঙ্ক গুলা অ্যাড করলাম এগুলা আসলে কাজ করছে কিনা এটা দেখার জন্য আমি প্রিভিউ সেশনে চলে যাব। প্রিভিউয়ে ক্লিক করলে এই যে প্রিভিউয়ে ক্লিক করলে আমাদের এরকম চলে আসবে। এখানে হচ্ছে আপনার ডেস্কটপ ভিউয়ে দেখাচ্ছে, আর এই যে ডান পাশে এটা হচ্ছে ফোনের ভিউতে দেখাচ্ছে। এই যে আমরা যে সোশ্যাল মিডিয়া আইকন গুলা এখানে অ্যাড করলাম, ওই সময় কিন্তু এখানে কোনো হোভার করলে এরকম ক্লিকেবল কোনো কিছুই আসে নাই। এখন আমি ইনস্টাগ্রামে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে। দেন হচ্ছে টুইটারে ক্লিক করলে টুইটারে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে। এবং আমরা যেই ভিজিট নাও এটাতে দারাজের
লিঙ্ক অ্যাড করেছিলাম, এটাতে যদি আমি ক্লিক করি আমাকে দারাজের আহ, ইয়েতে নিয়ে যাবে। এবং ফোন থেকে যদি আমি দেখি, ফোন থেকেও সেম, এটা হচ্ছে আমাদের লোগো, ভিজিট। দেন আমরা চাইলে কিন্তু এই যে এখানে শপ নাও বাটন, শপ নাও বাটন যেটা আছে এখানে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিতে পারি। তো এটা আমাদের হবে না, আপনি যদি নিজের প্রজেক্ট করেন তাহলে আমাদের হবে, বা আপনার হবে, আর ক্লায়েন্টের করলে ক্লায়েন্টের হবে। তো আমরা যখন আহ, আমাদের মেইন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা প্রপার একটা বায়ারের কাজ কিভাবে করবেন ওইটাই আমরা করব। এখন হচ্ছে বায়ারকে আমরা এটা কিভাবে প্রোভাইড করব, এটাও কিন্তু আপনি বায়ারকে চাইলে প্রোভাইড করতে পারবেন। বায়ার জানবেই না এটা যে কোনো একটা রেডিমেড টেমপ্লেট। সো আমি বায়ারের এখানে একটা লোগো অ্যাড করলাম, উনি আমাকে যা যা বলছে আমি তা তা করে দিলাম এখানে, তাহলেই কিন্তু হচ্ছে আপনার ক্লায়েন্টের কাজ হয়ে গেল। এটা পুরোপুরি করার পর আপনি বায়ারকে কিভাবে ডেলিভার করবেন। ব্যাক করে চলে যাচ্ছি, এখানে এক্সপোর্ট বলে একটা অপশন পাবেন ডাউনলোড করার জন্য। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এই যে এখানে এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন। এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর দুইটাই আমি অ্যালাউ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করলে আমার একটা এইচটিএমএল ফাইল ডাউনলোড হবে। আমি ডাউনলোড করেই দেখাচ্ছি। একটু সময় লাগবে কারণ এটা একটা ফাইল। এই যে এখানে কিন্তু ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি ফাইলটা ওপেন করি, ফাইলটা ওপেন করলে আপনি এখানে দেখতে পাবেন যে একটা ফাইল আমার এখানে চলে আসছে। সো এই ফাইলটা যদি আপনি ফাইলটাকে যদি, সরি, এই ফাইলটা আমি রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর হচ্ছে ওপেন উইথে যাই। ওপেন উইথে গিয়ে যদি আমি এটা গুগলে ওপেন করি তাহলে এটা একটা ওয়েবসাইটের মতো চলে আসবে। কিরকম আসবে এটা দেখাচ্ছি। এই যে এরকম চলে আসবে, আপনি যে ডিজাইনটা করলেন এটা এরকম চলে আসবে। এবং আপনি যদি সেম ডিজাইনটাকে নোটপ্যাডে ওপেন করেন, ইয়েতে যাবেন, দেন হচ্ছে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে যাওয়ার পর এখানে নোটপ্যাড থাকবে। আপনার যদি নোটপ্যাড না আসে, নোটপ্যাড না আসলে চুজ অ্যানাদার অ্যাপ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন অথবা মোর অ্যাপে যাওয়ার পর এখানে দেখবেন যে নোটপ্যাড থাকবে, নোটপ্যাড সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে নোটপ্যাডে ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা এইচটিএমএল কোড। সো এতগুলা এইচটিএমএল আপনি লেখাটা কতক্ষণ সময় লাগতে পারে। যখন আপনি একটা বড় ডিজাইন করতে যাবেন তখন তো অনেক সময় লাগবে এবং আপনাকে ডেভেলপমেন্ট জানতে হবে। সো আমি যে ডিজাইনটা করলাম এটা কিন্তু কোনো প্রকার ডেভেলপমেন্ট জানা লাগেনি। আপনি বেসিক একজন ডিজাইনার হলে খালি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করেই কিন্তু করে ফেলা যায়। এখন আপনার কাজ হচ্ছে এই এইচটিএমএল ফাইলটাকে সেভ করা। সেভে যাবেন, সেভ অ্যাজ এ, সেভ অ্যাজ এ যাওয়ার পর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন আপনি ফার্স্ট পাসপোর্ট ফার্স্ট প্রজেক্ট লিখে সার্চ করলাম।
সরি, সেভ করলাম। ফার্স্ট প্রজেক্ট লিখে আমি সেভ করে ফেললাম। এটাই হচ্ছে কাজ। সো এখন আমাকে কি করতে হবে? আমি যেই ডিজাইনটা করলাম, সেভ করলাম এইচটিএমএল কোডটা, আমি এখানে এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্টটা, এই ফাইলটা আপনি হচ্ছে আমাদের সাপোর্টে দিবেন যে ভাইয়া আমি এই ডিজাইনটা করেছি, ইমেল টেমপ্লেট ডিজাইনের ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল এটা। সো এটা আমাকে চেক করে দেখেন যে এটা ঠিক আছে কিনা অথবা কেমন হয়েছে আমি ডিজাইন করেছি। সো এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এবং আপনি যখন ক্লায়েন্টকেও দিবেন কাজটা, ক্লায়েন্টকেও হচ্ছে এরকম একটা ডিজাইন করে দিতে হবে, এরকম একটা নোটপ্যাড বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব বায়ারকে আর কি কি দিতে হবে। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। সো সবাই কি আমরা ক্লাসটা বুঝতে পেরেছি? সবাই ক্লাসটা বুঝতে পেরেছি কিনা? সবাই রেসপন্স করবেন। হ্যাঁ, ডে, ভাইয়া, ডে, এগুলো হচ্ছে আপনি জাস্ট জব করে চেঞ্জ করে ফেলতে পারবেন এখানে, এরকম কিছুই না। আপনি জাস্ট এগুলাকে সিলেক্ট করে, কোথায় গেল? এই যে এখানে হচ্ছে একটা টাইম জোন দেয়া আছে। আপনার যখন জোন, আপনার টাইম জোন যেটা হবে ওইটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলো হচ্ছে কাউন্ট হয়ে যাবে। আর যখন টেক্সট থাকবে ওটা আপনি নর্মালি সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখন কারো যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট কি এই শুধুই ওইটা থাকবে? অ্যাসাইনমেন্ট শুধু ডিজাইন থাকবে না, এবং আমি হচ্ছে ক্লাসের ফার্স্টে হচ্ছে আপনাদেরকে থিওরিক্যালি জাস্ট কিছুটা বুঝার একটা, এই, কিছু একটা বুঝিয়েছিলাম থিওরিক্যাল, এরকম কিছু না। আপনারা ফার্স্টে ভিডিওটা দেখবেন। আমি আমার স্লাইডটা দেখাচ্ছি ফার্স্টে। এই যে এই ইকোসিস্টেমটা আপনাদেরকে অবশ্যই একটা বেসিক ধারণা হলেও রাখতে হবে। আপনি পুরোটা মুখস্থ করতে হবে না, আপনি বেসিক আইডিয়া রাখতে হবে। এবং আমি হচ্ছে আপনাদের আহ, এই দুইটা ইমেল টেমপ্লেট ডিজাইনের এই দুইটা ক্লাস শেষে আমি হচ্ছে এই দুইটা ক্লাসের একটা হচ্ছে কুইজ নিব। ওইটাতে হচ্ছে থিওরিটিক্যাল যে বিষয়গুলা ওইগুলা নিয়ে হচ্ছে আমি কোশ্চেন করব, আপনারা অ্যান্সার করবেন ক্লাসে। ঠিক আছে? অবশ্যই হচ্ছে এই থিওরিগুলার ডিটেলস আপনাদেরকে বের করবেন চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যদি এগুলা লিখে সার্চ করেন, আপনি যদি চ্যাট জিপিটি থেকে যেভাবে বলবেন যে ইমেল মার্কেটিং কি, আপনি ইংলিশে লিখলে ইংলিশেই বলবে। আপনি যদি বলেন যে ইমেল মার্কেটিং কি, আমাকে বাংলায় বলো, তাহলে ও কিন্তু বাংলায় আপনাকে পুরো ডিটেল বলে দিবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস ভিডিওটা হচ্ছে কালকে সকালে পাবেন, কারণ আজকে হচ্ছে এটা ড্রাইভে আপলোড করব। আজকে যদি পসিবল হয় তাহলে আমি আজকেই দিয়ে দেব। ড্রাইভে আপলোড হতে তো এরকম সময় লাগবে না। আর যদি
আমি ট্রাই করব দেওয়ার জন্য, না হয় আগামীকাল সকাল 10টার মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।